একটু টেনশন হচ্ছে, বাট হোপফুলি সবকিছু খুব ভালো যাবে। অমৃতসরে কি সুন্দর দেখো, রবিবার অফ মানে রাস্তায় তুমি একটা লোক দেখতে পাবে না। আমরা পুরো বোঝাচ্ছি ওদেরকে যে কোন বেস কিভাবে ইউজ করবেন, কারণ বেশি বড় লেস আমার পছন্দ না। তো এই দেখো পুরো হ্যান্ডওয়ার্ক করা কারদানা দিয়ে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। লাস্ট ভ্লগে দেখেছি আমি অমৃতসর চলে এসেছি, আর আজ অমৃতসরের ওয়ার্কশপের আমার ডে 1। খুব এক্সাইটিং একটা ডে হতে চলেছে। নতুন ইনস্টিটিউট, নতুন লোকজন, নতুন ডেমনস্ট্রেশন, সব কেমন কি হবে না হবে তোমাদের সব কিছু দেখাবো। তোমরা অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো, আশা করো তোমাদের খুব ভালো লাগবে। আমি জাস্ট ঘুম থেকে উঠে জাস্ট ড্রেসটা পরেছি, মেকআপ টেকআপ কিছু কোনো করিনি। যাবো এখন ব্রেকফাস্ট করতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম, মানে দিল্লি থেকে এসেছি অমৃতসরে, তারপরে আমি ক্লাসও করাতে গেছিলাম, বাট আমি আর ওই দিন আর ব্লগ করার মতো এনার্জি পাইনি। একটা নতুন দিন ভাবলাম তোমাদের নতুনভাবে শুরু করে দেখাই, বিকজ এই টায়ার্ড ফেস না কি দেখাবো। বাট এনিওয়েজ চলো বেরোনো যাক ব্রেকফাস্টের জন্য। তার আগে দেখিয়ে দিই আজকে আউটফিটটা আমি কি পরেছি। সো আজকে আমি পরে নিয়েছি এই সুন্দর কাফতান কুর্তি সেটটা, যেটা আমি দিল্লি থেকেই কিনেছিলাম। তোমরা দিল্লি ব্লগে দেখেছো, এটা সুন্দর পকেটও আছে, বেশ সুন্দর ফোন টোন রাখা যাবে। সো খুবই কমফোর্টেবল, আর গরমের মধ্যে পরার জন্য একদম আইডিয়াল। একটু গর্জিয়াসও আছে, সো ইয়েস একদম পারফেক্ট। আজকে বাইরে বেরিয়ে দেখছি প্রচন্ড মেঘ করেছে অমৃতসরে, মানে ফর শিওর আজকে বৃষ্টি হতে চলেছে। অ্যান্ড দেখো রাস্তাঘাট কিরকম খালি খালি। সো এসে গেছে ব্রেকফাস্ট কাউন্টারে, আর প্রচুর খাবারের অপশান, মানে পাঞ্জাব তো খাবারের হাব আমরা সবাই জানি। তো এখানে দেখো প্রচুর অপশান আছে, পুরি সবজি হ্যানা ত্যানা। তো আমি এখানে নিয়ে বসে গেছি চানা আর কুলচা, কারণ অমৃতসরে কুলচা খুব ফেমাস। আর তার সাথে নিয়ে নিচ্ছে আদরকওয়ালা চায়, মানে এটা বেস্ট হচ্ছে ব্রেকফাস্টের জন্য। হয়ে গেছে সম্পূর্ণ রেডি, আর এখানে টিপ করে বৃষ্টি পড়ছে, 10টা 15 বাজে। বাট প্রবলেমটা কিছুই নেই, জাস্ট রাস্তাটা ক্রস করলে ইনস্টিটিউট, তো ওই জন্য কোনো টেনশন নেই, একটু রিল্যাক্স হয়ে যাওয়া যায়। বাট এনিওয়েজ চলো এবার বেরোনো যাক, কারণ 10:30 থেকে ক্লাস, ডেমো আছে। একটু টেনশন হচ্ছে, বাট হোপফুলি সব কিছু খুব ভালো যাবে। সো চলো লেটস গো। সবে বেরোতে যাবো, বাট বৃষ্টিটা শুরু হয়েছে। সো একটু 5 মিনিট দাঁড়িয়ে যাবো, কারণ টাইম যেহেতু রয়েছে, যে বৃষ্টিটা ধরলে তারপরে এখানে বৃষ্টি এরকম হচ্ছে, মানে হঠাৎ করে আসছে, দেন থামছে, দেন আবার শুরু হচ্ছে। কি অসাধারণ ওয়েদার। আর ওইটা হচ্ছে আমার হোটেল। আমি এসে গেছি অপোজিট স্ট্রিটে। মাই গড, দিস ইজ বেস্ট। তো এবার ইনস্টিটিউট যাওয়ার পালা। হেভি খুশি হচ্ছি আমি, কারণ ওয়েদারটা এত সুন্দর। তাই এসে ক্লাস শুরু করে দিয়েছে। আর আজকে যে আমার মডেল ছিল সে হচ্ছে ভিদি, সে হচ্ছে অমৃতসর ইনস্টিটিউটেরই মেকআপ ফ্যাকাল্টি। তো এখানে দুজন মেকআপ ফ্যাকাল্টি আছে, গীতি অ্যান্ড ভিদি। সো গীতিকা অ্যান্ড ভিদি, আমি বললাম গীতি, যাই হোক ছড়ে দাও। তো আজকে ভিদি হচ্ছে আমার মডেল, আর একদিন আমার সাউথ ব্রাইডে গীতিকা হয়েছিল মডেল। তো এই হচ্ছে আমার টোটাল 10 জনের ব্যাচ আর কি। তো এখন এই যে আমরা পুরো বোঝাচ্ছি ওদেরকে যে কোন বেস কিভাবে ইউজ করবেন, এভরিথিং পুরো ডিটেলে ক্লাস যেটাকে বলা হয় আর কি। আর আজকে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম ম্যাকের। আজকে থিম যেটা ছিল সেটা হচ্ছে বলিউড ইন্সপায়ার্ড ব্রাইড, মানে যে ব্রাইডগুলো দেখতে খুব ন্যাচারাল লাগে, একদমই আর্টিফিশিয়াল মেকআপ লুক লাগে না, সেরকম একটা ইন্সপায়ার্ড ব্রাইড আমি আজকে ডেমনস্ট্রেশন ওদের দেখাচ্ছিলাম। তার সাথে প্রচুর থিওরি, কারণ আমাদের ভিএলসিসি কোর্সে তোমরা সবাই জানো যে অনেক থিওরি, অনেক প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট ডিটেল সব কিছুই ইনক্লুডিং থাকে কোর্সে। তো সেগুলো সব বুঝিয়ে আমি ভিদির ওপর ডেমোটা দিচ্ছিলাম। আর এখানে ভিদি স্টুডেন্টদেরকে পাঞ্জাবিতে একটু এক্সপ্লেন করছে যে কীভাবে আমি বলছি হিন্দিতে, আরও পাঞ্জাবিতে একটু আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছে, যাতে স্টুডেন্টগুলো আরও বেশি ভালো করে বুঝতে পারে। তো যাই হোক, এখানে আরও সব আলোচনা হচ্ছিলো, এই মোমেন্টটা তো আমার মনে নেই, বাট ভিদি খুব এক্সাইটেড ছিল যে ওর পুরো লুকটা দেখার জন্য। যা হয়, একটা মেকআপ আর্টিস্ট যখন নিজে মেকআপ জানে, সে যখন অন্যের কাছে মেকআপ করে, তখন আমারও নিজের খুব টেনশন হয় যে ওভারঅল মেকআপটা স্যাটিসফ্যাকশন থাকবে কি থাকবে না। ডেমো হয়ে গেছে, খুবই সুন্দর গেছে। প্রথম দিনটা সত্যি একটু বুকটা কেমন ধরপর করে, একটু টেনশন হয়, বাট ওভারঅল ভীষণ ভালো গেছে। স্টুডেন্টসরা খুব খুশি। তো এখন জাস্ট লাঞ্চ করে দেন এবার ওরা প্র্যাকটিক্যাল করবে, সেগুলো সব মনিটর করবো। ঠিক আছে, কালার লাইট হতে ফর ফটোশুটস। Eyes down.
कैसा लगा मेकअप दीदी? बहुत अच्छा लगा मुझे। लुक इतनी अच्छी लग रही है ना अपनी, मैं दिल नहीं कर रहा था। हाँ एक्चुअली देखो नेचुरल लाइट पे ना और सुंदर लग रही है मेकअप विदाउट एनी फिल्टर। Just because of you? नो बिकॉज ऑफ माई मॉडल। চলো চলতে নিচে। ডেমোর পরে এবার এখানে স্টুডেন্টরা সবাই সব প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছে। ওরা খুব এক্সাইটেড ছিল ফার্স্ট ডে প্র্যাকটিক্যালের জন্য এবং ট্রাস্ট মি প্রত্যেকটা স্টুডেন্ট প্রথম দিনে এত সুন্দর কাজ করেছে। দেখো পাঞ্জাবের মেকআপ একটু লাউড থাকে অবভিয়াসলি, প্রত্যেকটা স্টেট ওয়াইজ না মেকআপ খুব ডিপেন্ড করে। যেমন সাউথে গেলে ওরা প্রচণ্ড লাইট মেকআপ চায়, আবার কলকাতা পাঞ্জাব দিল্লি এখানকার লোকজনরা সবাই একটু লাউড মেকআপ পছন্দ করে। সো সেইভাবে প্রত্যেকটা স্টুডেন্ট মেকআপ করেছিল এবং তারপর বিভিন্ন লাইটে কীভাবে ফটোশ্যুট করতে হয় তো সেগুলো সব শেখানো হয়েছিল। তো সেগুলো সব ওরা প্র্যাকটিস করছিল। আর প্রত্যেকে যে অ্যারেঞ্জমেন্ট করেছে না স্টুডেন্টরা, মানে ড্রেস জুয়েলারি থেকে শুরু করে এভরিথিং ওয়াজ অন পয়েন্ট। হাই গাইজ, গুড মর্নিং। আজকে আমার অমৃতসরের নেক্সট ডে। কালকে আমি ব্লগ শুরু করেছিলাম, সব কিছু করেছিলাম, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর আমার পাওয়ার ব্যাঙ্ক চার্জার কিছু নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো তার জন্য আর কন্টিনিউ করিনি। আর ডেমো দিয়ে এসে আমি পুরো বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। বাট এনিওয়ে আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে অমৃতসরে। আজকে এখানে বৈশাখী বলে একটা অনুষ্ঠান আছে, যেমন আমাদের পয়লা বৈশাখ, তো পাঞ্জাবিদের তেমন একটা বৈশাখী। তো আজকে একটু ইচ্ছা আছে বিকেলে কোথাও একটু যাবো, প্লাস এখানে একটু ইচ্ছা আছে স্যুট আর একটা পাটিয়ালা বানাতে দেবো, তো তার পিসও কিনতে যাবো। তো আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। তোমরা ব্লগটা দেখো, আশা করবো খুব ভালো লাগবে। আমি আগে যে পুরো রেডি, ব্রেকফাস্ট অ্যান্ড এভরিথিং সব কিছু ডান। এবার এখন যাচ্ছি ইনস্টিটিউশনে। এখানে রাস্তাঘাট কিরকম ফাঁকা ফাঁকা দেখো, তো আমার জাস্ট অপোজিটেই ইনস্টিটিউট। আজকে সানডে, সব অফিস দেখেছো বন্ধ, একমাত্র বিএলসিসি খোলা। তো এখন যাচ্ছি অফিসে। কি অবস্থা। प्राइमर लगा के उनके स्प्रे कौन सा बोला था आपने? प्राइमर लगा के नहीं, वो बेस के बाद। আবার এসেই ক্লাসে চলে এসেছি আর এখানে সবাই প্র্যাকটিক্যাল করছে আর এই যে আমি বসে আছি এখানে অবজার্ভ করছি সব কাজ। এখানে সব হেয়ার স্টাইল চলছে, স্টুডেন্টরা মেকআপ করছে, গীতিকা এখানে হেয়ার স্টাইল করছে অ্যান্ড অলসো। আজকে সকালে আমার বেঙ্গলি ব্রাইডের ডেমো ছিল আর তারপর সব স্টুডেন্টরা বেঙ্গলি ব্রাইডের প্র্যাকটিক্যাল করেছে। দেখো কত সুন্দর, কারণ পাঞ্জাবের লোকেরা বেঙ্গলি ব্রাইড এবং মারাঠা ব্রাইড করছে, মানে এটা দেখতে হেভি মজা লাগে। সো এদিকেও দেখো সব বাঙালি বউরা দাঁড়িয়ে আছে উইথ লেহেঙ্গা, তার মধ্যে সর্দারজি দাঁড়িয়ে আছে যে ছবি তুলছে আর কি। সো হেভি বেশ মজাই হচ্ছে একটা এখানে এখন। এরপর ছিল আমার ডেমো একটা সাউথ ব্রাইড গীতিকার ওপর মেকআপ ফ্যাকাল্টি। कैसा लग रहा है गीतिका मेकअप? बहुत ही अच्छा मैम, आई लव्ड इट। पसंद है? बहुत ज़्यादा, लेकिन वेरी रॉयल, लव्ड इट। लाइक जो लुक मैंने इमेजिन की थी ना, सेम लुक। वाह ग्रेट। थोड़ा सा आईज क्लोज कर लेना। इवन आई टू लव्ड इट। সো ক্লাস হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি পাঞ্জাবি স্যুট পিস কিনতে বেসিক্যালি, তো তাই ওটাকে বানাবো। আর আমার সাথে আছে আমার স্টুডেন্ট অনিতা। সে হাই, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট, ভেরি গুড, হার ওয়ার্কস আর অ্যামেজিং। তো It's all your hands. নো ইটস অল ইওর প্যাশন। তো এখন আমরা যাচ্ছি ও স্কুটি করে শপে। তো চলো। অমৃতসরে কি সুন্দর দেখো, রবিবার অফ মানে অফ, মানে রাস্তায় তুমি একটা লোক দেখতে পাবে না। সো বাই দ্য ওয়ে এই যে ওর স্কুটি করে আমি এখন যাবো, যেটা আমি খুব টেনশনে আছি এখন। পড়ে গেলে যা দেখার মানে কি যে হবে। कितने बुलाया, चले जाओ आप। সো উঠে গেছি স্কুটিতে আর প্রচুর আমি এখানে এক্সাইটেড স্কুটিতে যাওয়ার জন্য। এখানে টেলমেটের কোনো ব্যাপার নেই, মানে কেউ রাস্তায় একটা হেলমেট পরে না, বিকজ সবাই এখানে পাগড়ি পরে, তাই জন্য হেলমেটটা নট ম্যান্ডেটরি, বাট সেফটির জন্য একটা থাকা তো উচিতই, বাট আমার ছিল না। সো যাই হোক আমি স্কুটিতে হেভি হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম লোকেশনে। সো এটাকে বলে লরেন্স স্ট্রিট। এখানে প্রচুর পাঞ্জাবি স্যুট মেটেরিয়ালের দোকান আর কি। তো আমার অনেক দিন ধরে শখ ছিল একটা প্রপার পাঞ্জাবি পাটিয়ালা স্যুট বানাবো, তার জন্য আজকে এখানে এসেছি মেটেরিয়াল কিনতে। সো আমার স্যুটের জন্য আমি নিয়ে নিয়েছি এই ভায়োলেট কালারের টপটা, বানাবো এটা দিয়ে, আর প্যান্টের জন্য এই কালারটা। ব্যাস টোটাল 5 মিটারই আমার হয়ে যাবে, ডান।
তো আমি যে দোকানটা ছিলাম সেটা শিবম, স্ক্রিনে যে ছবিটা দেখছো আমার ঠিক এইরকম ধুতি স্টাইল পাটিয়ালা বানানোর খুব ইচ্ছে, তো এখান থেকে নিয়ে নিয়েছি মেটেরিয়াল। আর মেটেরিয়াল কেনার পর এবার যাচ্ছি সুখমনি লেসেস অ্যান্ড অ্যাক্সেসরিজের এই দোকানটাতে। এখানে খুব সুন্দর সুন্দর লেস পাওয়া যায়, যেমন আমাকে দুটো আমি নিয়েছি আমার ড্রেসের অ্যাকর্ডিং, বাট আমার পছন্দ হয়েছে পিছনের ওই ছোটোটা, কারণ বেশি বড় লেস আমার পছন্দ না। তো এই দেখো পুরো হ্যান্ডওয়ার্ক করা কারদানা দিয়ে ভীষণ সুন্দর, এটা হাতায় এবং স্যুটের সামনেটায় দেব। তো যাই হোক, শপিং করে এবার চলে এসেছি একটু খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই হচ্ছে গ্রিকো ক্যাফে, দেখো পুরো ক্যাফেটা এরকম গ্রিস অ্যাথেন্সের থিমে ডেকোরেট করা, অসাধারণ। আমি এখান থেকে একটু কোল্ড কফি খেয়েছি, মানে সত্যি পাঞ্জাবের রেস্টুরেন্ট। এই ক্যাফেটা তো আমার মানে আগের বার আমি অনিন্দকেনে কেন আসিনি ভগবান জানে, পুরো এথেন্স ইন্সপায়ার্ড একটা ক্যাফে। ও গাইস, ফাইনালি কেনাকাটা করে চলে এসেছি আর এসে আমি শুয়ে পড়েছি। আমার কেন যেন আমার শরীর একদম চলছে না, মানে একটা হয় না এত পরপর কাজের হেডেক, মানে জোর করে নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছি। সো এনিওয়েজ, পাটিয়ালার সব মেটেরিয়াল কিনে নেওয়া আসা হয়ে গেছে, একটু উঠে বসলাম, খুব রুগ্ন দেখাচ্ছিল, ভাবলাম তোমরা আমাকে দেখে না ঘুমিয়ে পড়ো। সো যাই হোক, পাটিয়ালার মেটেরিয়াল কিনে নেওয়া আসা হয়ে গেছে। আমার টোটাল আমি কিনেছি হচ্ছে তোমার 4-4.5 মিটার হচ্ছে তোমার প্যান্টের জন্য আমার লেগেছে, কারণ অনেকটা ওদের ওই ঘের থাকে। আর 2.5 মিটার লেগেছে তোমার উপরের স্যুটের মেটেরিয়ালটা। আর ওড়নার জন্য একটা তোমার ওরকম 3 না কত মিটারের একটা নিয়েছি ওড়না, যেটাকে টাই অ্যান্ড ডাই করিয়ে ওই পাটিয়ালার প্যান্টের কালারটার ওই শ্যাওলা গ্রিন কালারটাকে করিয়ে দেবে ওরা। তো টোটাল আমার এই পুরো মানে সেটটার খরচা পড়েছে হচ্ছে তোমার 1800 সামথিং হচ্ছে তোমার মেটেরিয়ালটা। আর বানাতে দিয়ে এসেছি, বানাতে হচ্ছে আমার যে গীতিকা যাকে দেখালাম ওরই বোন হচ্ছে তোমার খুব এখানকার পপুলার একটা টেলার, তো ওই হচ্ছে পুরো স্টিচটা করবে এবং আমার যাওয়ার আগে আমাকে হ্যান্ড ওভার করবে। তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা পাটিয়ালা প্রপার পাঞ্জাব থেকে বানানো ধুতি স্টাইল পাটিয়ালা নেব, তো সেটা অ্যাটলিস্ট আই হোপ ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থেকো। বাই, সি ইউ সুন।